হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টেবল 2021 রিজনিং ক্লাস 57 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 13/12/2021 শিফট 3-তে আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 56টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথমে কী বলছে, এখানে একটা সিরিজ দিয়েছে, বলছে এখানে এই জিজ্ঞাসা স্থানে কোনটা বসবে। 13, 7, 6 জিজ্ঞাসা চিহ্ন 19, 50। খুব ভালো একটা সিরিজ। তার কারণ দেখো 13-র সাথে এখানে কিন্তু আমার 0.5 গুণ করতে হচ্ছে, মানে হাফ দিয়ে, মানে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। পাচ্ছি কত আমি 6.5, তার সাথে আমাকে আরও 0.5 যোগ করতে হবে, তবে এখানে পাচ্ছি আমি 7। ঠিক আছে, একইভাবে দেখো এখানে কী হবে, এটা একটু অন্যরকম হবে। 7-এর সাথে 1 গুণ করো, করে -1 করো, মানে একবার প্লাস হবে একবার মাইনাস হবে। এবার কী হবে দেখো 6-এর সাথে আমি 1.5 এখানে প্রথমে আমি গুণ করছি, করে আমি কী করবো না প্লাস করবো, এখানে মাইনাসের পর প্লাস হবে, প্লাস 1.5। এখান থেকে পাচ্ছি আমি 9, আর সাথে 1.5 যোগ করে মানে 10.5 হচ্ছে আমার এখান থেকে রাইট অ্যান্সার। তারপরে আবার দেখো 2 বিয়োগ হবে এখান থেকে। ঠিক আছে, তো 10.5 মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো, বলছে এখানে 147 ml আয়তনের একটা জগ, বলছে এখানে 11 ml, 17 ml, 23 ml আয়তনের ন্যূনতম সংখ্যক গ্লাস ব্যবহার করে ভর্তি করা হয়। ঠিক আছে, তো বলছে এখানে যে পূর্ণ অবস্থায় প্রতিটা গ্লাস ব্যবহার করতে হবে, প্রতিটা গ্লাস ন্যূনতম একবার ব্যবহার করতে হবে। এই 3টে গ্লাস ব্যবহার করে ন্যূনতম কত সংখ্যক মানে গ্লাসের প্রয়োজন হবে এটাকে ভর্তি করতে। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্নটা। তো ল্যাঙ্গুয়েজটা একটু দেখতে পারো, ল্যাঙ্গুয়েজটা অন্যরকম আছে যদিও। দেখো আমরা কি করতে পারি, দেখো প্রথমে দেখো আমি যদি একবার করে ধরি প্রত্যেকটা গ্লাস, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে এখান থেকে না 11, দেখো এখানে পাচ্ছি আমি 11 ml, 11 প্লাস 17 প্লাস হচ্ছে 23 ml। ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখো আমি একবারে কত করে পাচ্ছি, দেখো আমি একবারে পাচ্ছি কিন্তু এখান থেকে পাচ্ছি 40, আর এখানে পাচ্ছি আমি এখন 51 পাচ্ছি। তাহলে একটা রাউন্ড গেল, প্রত্যেকটা আমি একবার করে ইউজ করলাম, করে আমি কিন্তু এখানে পেলাম কত না 51 পেলাম। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে তাহলে পড়ে আছে কত 147 থেকে 51 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমি 96। তাহলে আমি এটা হচ্ছে গেল প্রথম রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে গেলে আবার একবার ইউজ করতে পারি আমি এটাকে, 11 প্লাস 17 প্লাস 23 মানে এখান থেকে আমার 51 চলে এলো আরও। তাই 96 থেকে 51 চলে গেলে পড়ে থাকছে কত, এখান থেকে দেখার মধ্যে পড়ে থাকছে 45 পড়ে থাকছে। এইবার কিন্তু আর ওই তিনটেকে একসাথে আমি আর ইউজ করতে পারবো না। ঠিক আছে, এইবার আমরা কি করতে পারি, এইবার আমরা দেখো অন্তত বড় একটা দিয়ে আমি করার চেষ্টা করি। তাহলে 45-এর পর আমি দেবো কাকে, মানে এটা পড়ে আছে, আমি এবার 23 ml একটা গ্লাস ইউজ করছি, তাহলে পড়ে থাকবে কত এখান থেকে না 22 পড়ে থাকবে। ঠিক আছে, এবার যে 22 যখন পড়ে থাকছে সেক্ষেত্রে আমি দেখো এখানে 11টা নিলে আমার সুবিধা, কারণ আমি 17 দিই তাহলে পড়ে থাকছে 5, আমার কোনো লাভ হবে না, সেটা 5 পড়ে থাকছে মানে কোনো গ্লাস দিয়ে তো আমি আর বলেছি কি এখানে প্রতিটা গ্লাস একদম পূর্ণভাবে ব্যবহার করব, পূর্ণ অবস্থায় ব্যবহার করতে হবে, মানে আমি কোনোভাবে কম দিয়ে মেকআপ দিতে পারবো না। তার 22 পড়ে আছে মানে আমি এখান থেকে 11 × 2 করে আমি 22 মেকআপ দেবো। তাহলে এখান থেকে আমি 2বার ইউজ করলাম, এখান থেকে পাচ্ছি আমি 1বার, আর এখান থেকে 3বার, তাহলে 3 × 6, 2, 8, 1, 9, অপশান এ হচ্ছে এখানে 9। ঠিক আছে, একটু বুঝে করো, ভালো প্রশ্ন এটা। নেক্সট চলো, বলছে দেখো নিচের কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন আমাদের এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, দেখো এখানে কোড বসিয়ে কোনো লাভ হবে না, প্রথমেই বলে দিচ্ছি, কারণ কোনো মিল নেই, বসিয়ে দেখতেও পারো। একমাত্র মিল কি এখানে দেখো, এখানে আই রয়েছে ভাওয়েল, এখানে একটা, এখানে ও রয়েছে ভাওয়েল, এখানে রয়েছে ও ভাওয়েল, এখানে কোনো ভাওয়েল নেই, কোনো অপশান এ হচ্ছে আমার এখানে অ্যান্সার। ভাওয়েল না থাকার জন্যই এটা বাকিদের থেকে ভিন্ন। ঠিক আছে, নেক্সট চলো, নিচের ভেন ডায়াগ্রামটা কোন ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে। স্টুডেন্ট, পার্ট টাইম ওয়ার্কার্স, গার্লস। দেখো স্টুডেন্টদের মধ্যে গার্লসও হতে পারে আবার বয়েজও হতে পারে, তার মানে হবে পার্ট একটা। আর পার্ট টাইম ওয়ার্কারদের মধ্যে কোনো ভাগ নেই, সেটা গার্লসও হতে পারে, আবার পার্ট টাইম ওয়ার্কার স্টুডেন্টও হতে পারে। তাহলে কিন্তু এটা তিনটে গোলই কিন্তু একে অপরের উপর ডিপেন্ডেন্ট, তাহলে এইটা কিন্তু স্যাটিসফাই করছে, একমাত্র প্রথমটা দিয়েই করে যাচ্ছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো বলছে এখানে ফেস্টিভ্যালকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে ম্যাজেস্টিককে লেখা হবে কি। আচ্ছা দেখো কী হবে, এখানে প্রথমে বসাচ্ছি আমি FESTIVAL UTFGMBWJ, সেক্ষেত্রে ম্যাজেস্টিক MAJESTIC। আচ্ছা আমি আগে কোডটা বসাই এখানে। আচ্ছা কোড বসাচ্ছি আমি, এ হচ্ছে 6, ই হচ্ছে 5, এস 19, টি 20, I 9, ভি হচ্ছে 22, A1, এল হচ্ছে 12, জে হচ্ছে 10, ডাব্লিউ হচ্ছে 23, বি হচ্ছে 2, এম 13, জি 7, এফ 6, টি হচ্ছে 20, ই হচ্ছে এখানে 21, এম 13, A1, জে 10, ই 5, এস 19, টি 20, I 9, সি 3। ঠিক আছে, আচ্ছা দেখো এখন আমরা মিল করার চেষ্টা করি। এবারে আমরা
ঠিক আছে। দেখো আমরা কিন্তু এখানে পেয়ার ওয়াইজ মিল করতে পারি। দেখো এখানে 4টে করে পেয়ার, দেখো ভালো করে দেখো এই 4টে পেয়ার, দেখো দেখো 20 থেকে হয়েছে এখানে 21, 19 থেকে হয়েছে এখানে 20, 6 থেকে হয়েছে এখানে 7, 5 থেকে হয়েছে এখানে 6, প্রত্যেকটা কিন্তু +1 করেই হয়েছে কোনাকুনি। ঠিক আছে, এখানে দেখো 9 থেকে 10, 12 থেকে 13, 1 থেকে 2, 22 থেকে 23, এই হচ্ছে প্যাটার্ন আমাদের 4টে করে পেয়ারে নিয়ে কোনাকুনি। ঠিক আছে, তো এখানে তাই হবে, দেখো এখানে 5টা হয়ে যাবে 6, 6 মানে হচ্ছে এখানে এফ, 13টা হয়ে যাবে এখানে 14 মানে এখানে হচ্ছে এন, জেটা হয়ে যাবে এখানে 11, 11 মানে হচ্ছে এখানে কে, আর এটা হয়ে যাবে কি এখানে না বি। তো দেখো এফ কে বিএন, এফ কে বিএন দিয়ে দেখো একটাই আছে, আমি আর করবো না, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে। কোড বসাও, এইচ হচ্ছে 8, কে হচ্ছে 11, এফ হচ্ছে এখানে 6, এম হচ্ছে এখানে 13, ডি হচ্ছে 4, ও হচ্ছে এখানে 15, বি হচ্ছে এখানে 2, কিউ হচ্ছে এখানে 17। তাই এখানে কি বসবে, আর এখানে গ্যাপ দিয়ে দেখো এখানে রয়েছে এক্স মানে 24, আর এখানে রয়েছে কত না ই হচ্ছে 21, আচ্ছা ভি হচ্ছে এখানে 22, ডাব্লু হচ্ছে এখানে 23। তাহলে 11 পরে 13, 13 পরে 15, 15 পরে 17, তার মানে সেখানে 19 হবে। 19 মানে হচ্ছে কত, এখান থেকে পাচ্ছি আমি এস, এস হচ্ছে এখানে 19, এস দিয়ে শেষ, দেখো দুটো রয়েছে। আবার দেখো 8, 6, 4 মানে এখানে দেখো -2 করে কমছে, তাহলে 2 থেকে 2 কমা মানে এখানে হয়ে যাবে কি জেড মানে 26, তাহলে জেড এস হচ্ছে আমার এখানে রাইট, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো, দেখো বলছে এখানে নিম্ন রাশিটার মান কত যদি এ মানে যোগ, বি মানে গুণ, সরি বি মানে বিয়োগ, সি মানে গুণ আর ডি মানে ভাগ হয়। তাহলে 50 এ মানে কি এখানে প্লাস, প্লাস হচ্ছে 19, বি মানে কি এখানে বিয়োগ, আচ্ছা 36 থাক, ডি মানে কি বোঝাচ্ছে এখানে, ডি মানে হচ্ছে ভাগ বোঝাচ্ছে, ভাগ হচ্ছে 2, সি মানে গুণ বোঝাচ্ছে, গুণ হচ্ছে 3, এ মানে বোঝাচ্ছে এখানে যোগ 15, এ মানে এখানে বোঝাচ্ছে যোগ, আচ্ছা 10, ডি মানে এখানে ভাগ 5। সেই মানটা আমাকে বার করতে হবে এখান থেকে, সেখানে পাচ্ছি আমি 18, 18 3 পাচ্ছি এখান থেকে আমি 54। ঠিক আছে, 54 পেয়ে গেলাম, আর এখানে দেখো 69 রয়েছে, আচ্ছা এখানে পাচ্ছি আমি 15 প্লাস এখানে পাচ্ছি আমি 2, তাহলে এখানে পাচ্ছি আমি 17, আর এখান থেকে পাচ্ছি আমি 15, 17 আর 15 যোগ করে পাচ্ছি কত আমি এখান থেকে 32, 32 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, দেখো সঠিক মিলযুক্ত সংখ্যাটা আমাদের এখানে বসাতে হবে। ঠিক আছে, দেখো 60-এর সাথে 28-এর একটা সম্পর্ক আছে, তেমনি 41-এর সাথে কার সম্পর্ক থাকবে, ঠিক যেমনটা আবার 70-এর সাথে 33-এর একটা সম্পর্ক আছে। ঠিক আছে, তো দেখো এখানে কি সম্পর্ক আছে, দেখো 28-এর সাথে দ্বিগুণ করো 56 হয়, তার সাথে 4 যোগ করলে কত হয় না 60 হয়। ঠিক আছে, এখানেও দেখো 33 × 2 মানে 66 হচ্ছে, প্লাস 4 করা মানে হচ্ছে আমার 70, তো এখানে তাই হবে 41 × 2 প্লাস 4 মানে কত হবে এটা 86, 86 হচ্ছে অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো মাউন্ট এভারেস্টের সাথে বলছে মাউন্টেন সম্পর্ক হলে নোবেলের সাথে কার সম্পর্ক, দেখো মাউন্টেনের পার্ট হচ্ছে মাউন্ট এভারেস্ট, মানে অনেকগুলো পর্বত আছে তার মধ্যে মাউন্ট এভারেস্ট হচ্ছে একটা, তেমনই নোবেল হচ্ছে কি একটা প্রাইজ, তো সেক্ষেত্রে কী হবে না প্রাইজের মধ্যে হচ্ছে নোবেল হচ্ছে একটা পার্ট, মানে নোবেল একটা প্রাইজ, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট দেখো কী বলছে এখানে, প্রদত্ত সংখ্যা সেটের সাথে একই রকমের মিল আছে কোন সেটের, 64, 51, 38, একটা জিনিস দেখো এখানে একটা মিল পাবে, সেটা কি না দেখো এই যে গ্যাপটা 13, এইখানে গ্যাপটা দেখো 13, মানে সেম গ্যাপ দেখতে পাচ্ছ। এবার দেখো এখানে আছে কি না, দেখো এখানে দেখো 6, এখানে দেখো 6, দেখো প্রথমটাতেই মিলে যাচ্ছে আমাদের, বাকিগুলো দেখে নিতে পারো একবার, দেখো এখানে মিল পাবে না, 30 পাচ্ছি এখানে 36 পাচ্ছি, হবে না, এখানে 28 এখানে নেই, এখানেও নেই, এখানেও নেই, তার কোনোটাই হচ্ছে না, একমাত্র 1 হচ্ছে অ্যান্সার, যেখানে আমার এই গ্যাপটা কিন্তু সেম গ্যাপ, এখানে যা গ্যাপ আছে এখানে তাই গ্যাপ, এখানে দেখো 6 আছে, এখানেও 6 আছে। নেক্সট চলো, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে, 7, 13, 25, 43, জিজ্ঞাসা চিহ্ন 97, তো এখানে পাচ্ছি আমি 6, এখানে পাচ্ছি আমি 12, এখানে পাচ্ছি আমি 18, তা 6, 12, 18 তাহলে কী হবে এখানে 24 হবে নিশ্চয়ই, 4 3 7, 4 2 6, তারপর দেখো এখানটা 30। ঠিক আছে, 6 করে গ্যাপ, এদের মধ্যে কত করে গ্যাপ 6 করে গ্যাপ, তাহলে 67 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, নির্দিষ্ট কোডের ভাষা দেখো বলছে এখানে স্টোরকে লেখা হচ্ছে এইটা, ঠিক আছে, পিওরকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে অ্যাসিওরকে কী লেখা হবে STORE কে লেখা হচ্ছে 87122922, PURE সেক্ষেত্রে দেখো 116922, সেক্ষেত্রে আমার অ্যাসিওরের কোডটা কী হবে। ঠিক আছে, আমি এখানে মানটা বসাই আগে,
এস হচ্ছে এখানে 19, টি হচ্ছে এখানে 20, ও হচ্ছে 15, আর হচ্ছে 18, ই হচ্ছে 5, পি হচ্ছে 16, ই হচ্ছে 21, আর হচ্ছে 18, ই হচ্ছে এখানে 5, এ হচ্ছে 1, এস 19, এস 19, ই হচ্ছে এখানে 21, আর হচ্ছে 18, ই 5, ডি হচ্ছে এখানে 4। দ্যাট মিনস দেখো 19 আর 8 যোগ করলে হয় 27, 20 আর 7 যোগ করলে হয় 27, আচ্ছা 15 আর 12 যোগ করলে হয় 27, 18 আর 9 দেখো যোগ করলে হয় 27, 5 আর 22 যোগ করলে হয় 27। একইভাবে এখানেও তাই, ঠিক আছে, প্রত্যেকটা দেখো এখানে ওপর নিচে যোগ করলে হয় 27, বা আমি বলতে পারি কি এগুলো এদের মানে রিভার্স পজিশন, বিপরীত পজিশন বলতে পারি আমরা এটাকে। আর এখানে কী হবে, নিশ্চয়ই 26 হবে, এখানে কী হবে, নিশ্চয়ই 8 হবে, এখানে কত হবে, 6 হবে। 26, 8, 8, 6, দেখো 26, 8, 8, 6 আমি আর করবো না, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কিউ জেড সিটি, কিউ জেড সিটিকে লেখা হচ্ছে জে এ এক্স জি, সেক্ষেত্রে এম আর ডিওয়াইকে আমরা কী লিখব, কোড বসাও। কিউ হচ্ছে এখানে 17, জেড হচ্ছে 26, সি হচ্ছে 3, টি হচ্ছে এখানে 20, জি 7, এক্স 24, এ হচ্ছে 1, জে হচ্ছে এখানে 10। দেখো ওপর নিচে যোগ করলে কত পাচ্ছি আমি, 27, মানে সেই একইভাবে রিভার্স পজিশন 27, এখানেও দেখো 27, ঠিক আছে, এখানেও দেখো কত হচ্ছে না 27, এখানে আমার 13, এখানে আছে আর হচ্ছে 18, ডি 4, ওয়াই হচ্ছে 25, এখানে নিচে বি হবে আমার এখান থেকে এটা, তাই না, ওয়াইটা হবে বি। দেখো শেষে রয়েছে বি, একমাত্র অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, আর করার দরকারই নেই। নেক্সট চলো, 4 জন ব্যক্তি দীপক, গুরকিরণ, শাহিদ এবং বিক্রান্ত একটা বর্গাকার টেবিলের দিকে বসে রয়েছে, কেনের দিকে মুখ করে, তারা প্রত্যেকে বাহুর মাঝে বসে আছে। আচ্ছা আমি একটা বর্গাকার টেবিল আঁকি, এখানটা থেকে এই আঁকা হয়ে গেল আমার, এরকম 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 বসে আছে। তাহলে বিক্রান্ত হচ্ছে দীপকের অবিলম্বে ডান দিকে, তাহলে দীপক এখানটায় বসে আছে, দীপকের ঠিক ডান দিকে, দেখো এটা ভিতর দিকে মুখ করে আছে, তাহলে এইখানটায় হচ্ছে আমার বিক্রান্ত হলো। শাহিদ বিক্রান্তের দিকে মুখ করে আছে, তো শাহিদ নিশ্চয়ই এখানে আছে, তাহলে এখানে গুরকিরণ বসে গেল, আর কি 2, 3 আর 4 জন দিয়েছে মানে সোজা তো। গুরকিরণের অবিলম্বে বাম দিকে কে রয়েছে, দেখো বাম দিকে মানে বিক্রান্ত রয়েছে, বিক্রান্ত হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো কৃপের ফটো দেখিয়ে পূর্বী বলল সে হলো আমার ভাইয়ের, দেখো পূর্বী, পূর্বী বলছে তার ভাই, ঠিক আছে, তার ভাইয়ের স্ত্রী আছে একটা, ঠিক আছে, স্ত্রীর একমাত্র মেয়ে আছে, আবার মেয়ের ঠাকুরদা, তার মানে নিশ্চয়ই এদের বাবা, ঠিক আছে, বাবার ছেলে, মানে সেই ভাইয়ের কথাই বলছে আবার সে, তাহলে পূর্বী মানে এই ভাই হচ্ছে কি না, কৃপ, ঠিক আছে, তাহলে এখানে বলছে পূর্বী কৃপের কে হয়, তো বোন হবে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে, ভাই বোন তারা। নেক্সট চলো, দেখো বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক, সমস্ত নার্স হচ্ছে এখানে ডাক্তার, সমস্ত নার্স, তাহলে নার্স হচ্ছে সমস্ত, এটা হচ্ছে আমার ডাক্তার, সমস্ত ডাক্তার হলো ডিজাইনার, বাহ খুব সুন্দর বলেছে এটা, ডাক্তার তো ডিজাইনারই হবে। কিছু নার্স হলো এখানে আর্কিটেক্ট, কিছু নার্স হচ্ছে এখানে আর্কিটেক্ট, ঠিক আছে, আঁকা কমপ্লিট। কিছু ডিজাইনার হলো এখানে আর্কিটেক্ট, দেখো এর মধ্যে ঢুকে আছে, এটা মানে কিছু তো হবেই, কোনো ডাক্তার আর্কিটেক্ট নয়, নেগেটিভ তো হবেই না, সব কটা পজিটিভ আছে, এখানে নেগেটিভ কী করে হবে, তাহলে এখানে একটা কিন্তু আমার অনুসরণ করছে, কেবল এক হচ্ছে এখানে অনুসরণ করে। নেক্সট চলো, দেখো একটা ছক্কার দুটো ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, এখানে 5-এর বিপরীতে কোন সংখ্যা থাকবে, দেখো 5টাকে ধরে পুরো ঘুরিয়ে দাও, তাহলে 5, 1, 3, 5, 2, 4 এভাবে লিখে দাও, তাহলে 1-এর বিপরীতে 2, 3-এর বিপরীতে 4, তখন এখান থেকে দেখো বলা ছিল কি এখানে 1 থেকে 6 অবধি আছে, প্রতিটা পিঠে সংখ্যাগুলো লেখা আছে, তো এখানে 5-এর বিপরীতে কে থাকবে না, 6 থাকবে, এমনিতেই তো 1, 3, 2 কোনটাই তো হবে না, তাহলে 6 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, কে এল এম এন ওপি কিউ আর, এখানে 8 জন বলছে, তাই তো 8 জন, হ্যাঁ এটা বলছে টেবিল যাদিকে রয়েছে, কেনের দিকে পিট করে রয়েছে, কেনের দিকে পিট করে, তার মানে এটা বাইরের দিকে রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7 আর হচ্ছে এখানে 8, ঠিক আছে, তাহলে আর হচ্ছে এখানে এম এর অবিলম্বে বাম দিকে, তাহলে আমি ধরলাম এখানে এম আছে, এম এর বাম দিকে মানে আর হচ্ছে এখানে আছে, যে হলো আবার পির বাম দিকে দ্বিতীয়, মানে এমটা কি আবার পির বাম দিকে দ্বিতীয়, পির ডান দিকে 4th-এ রয়েছে কে, 1, 2, 3, 4 এইখানটায় রয়েছে কে, এল এবং এন এর মাঝে রয়েছে কিউ, আচ্ছা তাহলে একমাত্র তাহলে এই জায়গাতেই হতে পারে, এল এখানে হতে পারে, এন হতে পারে এখানে, কিংবা এখানটায় তোমার এন হতে পারে, এখানটায় হতে পারে আবার এল, তাহলে এইখানটা কে বসবে না, কিউ বসছে, আর হচ্ছে এখানে আবার এল এর ডান দিকে দ্বিতীয়, আর হচ্ছে কোথায়, এল এর ডান দিকে, তাই দেখো তাহলে নিশ্চয়ই এই জায়গাটায় এল হবে, তবেই তো দ্বিতীয় হবে, তাহলে এইখানটায় এল হবে আর এইখানটায় কিন্তু আমার এন হবে, তাহলে আমার এটা কনফার্ম হয়ে গেলাম। তাহলে একমাত্র পড়ে আছে কে এখানে, পি কিউ আর
আর এখানে KLMNO, ও পড়ে আছে মানে ওটা এখানে বসে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এম আর পির মাঝখানে কে বসে আছে? ও বসে আছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, সঠিক বর্ণগুচ্ছ বসাতে হবে এখানে, বসে আমাদের একটা কম্বিনেশন ঠিক করতে হবে এখানে, ঠিক আছে। দেখো কী করবে এখানে, PR ড্যাশ ড্যাশ UC ড্যাশ ড্যাশ RO DU ড্যাশ ড্যাশ PRPD ড্যাশ ড্যাশ T, একবার এ একবার ডি, এবার চেক করবো আমরা, OD CPT আচ্ছা CPT CUT, এখানে অনেকটা একটা গ্যাপ পড়ে গেল কোথাও একটা, PR প্রডিউসার নাকি, আচ্ছা OD এখান থেকে 4 3 4 2 6টা আছে, এখানে 3 2 5 3 8টা আছে, 3 2 5 এখানে 3 3 6, তাহলে এখানে দুটো হবে, এখানে দুটো গ্যাপ হবে তবে এটা মিলবে। তবে দেখো 8টা আছে, এখানে 4টে 8টা আছে, তাহলে টি এখানে দেখো DU হলো এখানে T, তারপরে এখানটা একটা গ্যাপ হবে, C হবে এখানটা, এটা U এটা T। প্রোডাক্ট, দেখো প্রোডাক্ট বানানটা কিন্তু আসবে এখান থেকে, প্রোডাক্ট, তারপরে দেখো PRODUCT, এখানে বললাম দুটো গ্যাপ আছে, PRO এখানটা ও হবে, এটা ভুল আছে একটু, DUCT, তার মধ্যে গ্যাপে কী কী বসছে, ODTPCTUC, দেখো ODTPCTUC, দেখো আমাদের অপশান চলে আসছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এটা ঠিক করে নিও, এখানটায় দুটো গ্যাপ হবে আর এখানটায় এটা ও হবে, ঠিক আছে। এটা প্রোডাক্ট, এই বানানটা বারবার আসবে, প্রোডাক্ট। দেখো একটা বানান যদি পেয়ে যাও, কোনো একটা ওয়ার্ড যদি পেয়ে যাও, সেটাকেই আমি চেষ্টা করবো নিয়ে আসার, তো এটা এখানে প্রোডাক্টটাই কিন্তু বারবার আসছে। নেক্সট দেখো, নির্দিষ্ট কোডের ভাষায় কারকে লেখা হচ্ছে XZI, TOPকে লেখা হচ্ছে GLকে, সেক্ষেত্রে ফাদারকে আমরা কে লিখবো, তো CAR, ঠিক আছে, XZI, আর এখানে TOPকে লেখা হচ্ছে GLকে, সেক্ষেত্রে ফাদারের কোডটা কী হবে, ঠিক আছে। দেখো C হচ্ছে 3, A হচ্ছে 1, R হচ্ছে 18, I হচ্ছে 9, Z 26, X হচ্ছে 24, দেখো একইভাবে এটাও কিন্তু সেম 27, দেখো 18 9 27, এখানে আমি করছি না, ডাইরেক্ট করছি এখানে তিনটে জিনিস দিলাম, প্রায় সব কটাই কিন্তু একই রকমের প্যাটার্ন। এফ দেখো 6 হলে এখানে কী হবে 21 মানে ইউ, এ এখানে 1 হয় মানে এখানে হবে 26 মানে জেড, তাহলে ইউ এর পরে জেড, আচ্ছা টি মানে যদি 20 হয় তাহলে এখানে কত হবে 7 মানে এখানে হবে আমার জি, ইউ জেড জি, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ খোলার পর কোন ফিগারটা পাবো আমি, ঠিক আছে। দেখো কোনটা পাবো আমরা দেখিনি আগে, এপার থেকে এপারে মানে আমি এখানটা একটা গোল পাবো, এখানে একটা গোল পাবো, এখানে একটা গোল পাবো, প্রথম অপশানটা বাদ, এখানে দুটো গোল আছে, আচ্ছা এটা হতে পারে। আবার এইটা তো দেখো একটা গ্যাপে রয়েছে, 3ও তো বাদ, ঠিক আছে। এবার ঠিক দেখো এইখানে কাটা হয়েছে মানে এখানে আমি একটা কাট পাবো, এখানে একটা কাট পাবো, এখানে কাট পাবো, এখানে কিন্তু হয়েছে দুটো বাদ, 4 হচ্ছে আমার এখানে অ্যান্সার, 4টে কাট পাবো, 4টে গোল পাবো মাঝখানে আমি। নেক্সট চলো দেখো বলছে কোন ফিগারটা বসালে আমাদের এইটা সম্পূর্ণ হবে, এই ফিগারটা সম্পূর্ণ হবে দেখতে হবে আমাদের কোনটা বসালে, ঠিক আছে। দেখো তাহলে আমি যদি এখানে আঁকি ছোটো করে, তাহলে এখান থেকে এই রেখাটা আমার কমপ্লিট হবে, হওয়ার পর এই রেখাটা পুরোপুরি অবধি যাবে, ঠিক আছে। আর কি হবে এখান থেকে এই রেখাটা পুরো নামবে, এখান থেকে এই রেখাটা নামবে, পুরো ক্রস হবে, ঠিক আছে। আর দেখো এই যে রেখাটা রয়েছে এটাও এরকমভাবে এর সাথে পুরো কমপ্লিট হবে এরকম গিয়ে, আর কি হবে কোনগুলোতে একটা করে এরকম রেখা হবে। এবার দেখি এই ফিগারটা কোথায় আছে দেখি আমি, দেখো এখানে এইটা হবে কি এটা, আচ্ছা এই রেখাটা পুরোপুরি কমপ্লিট হবে, এখানটা আবার এইটা কমপ্লিট হবে, তো এখানে কমপ্লিট আছে। আচ্ছা এইটা থেকে এইটা এপারে দেখো এইটা 2 তো বাদ হয়ে গেল, এটা 2 বাদ, আচ্ছা আমি দেখে নিই কোনগুলো বাদ আছে, আমি দেখে নিই আগে, তারপর সুবিধা হবে আমার এখানে। আচ্ছা 3-এ দেখি আমি এইটা পুরো এরকম আছে, আচ্ছা আচ্ছা এইটা এখানেও তো আছে নাকি, দেখো পুরো মিলে গেছে এটা পুরোপুরি। আচ্ছা এক্সট্রা রেখা দেখো এখানে একটা এক্সট্রা রেখা রয়েছে, এই এক্সট্রা রেখাটা তোমার দরকার নেই, মানে 1 বাদ, 3টা কিন্তু আমার অ্যাপ্রোপ্রিয়েট, দেখো এখানে পুরো যা আছে পুরো এক্স্যাক্টলি মিলে যাচ্ছে আমার এখানে, তাহলে 3 হচ্ছে আমার এখানে প্রায় অ্যান্সার। আর এখানে দেখো এটা তো হবেই না, কারণ এখানটা গ্যাপ রয়েছে, এখানটা গ্যাপ হবে না, 4 বাদ, তাহলে 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে এখানে, কোন বিকল্পে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে, কোন বিকল্পের মধ্যে এইটা ঢুকে রয়েছে আমাদের দেখতে হবে। আচ্ছা না ঘুরিয়ে দেখো এটা তো মুন্ডুটা ঘুরিয়ে গেছে, পুরো বাদ দিয়ে দাও এটাকে, দেখো এটার মধ্যে দেখো রয়েছে এটা
প্রায় প্রায় রয়েছে, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো একটা রেখা, কিন্তু এই রেখাটা দেখো নিচের দিকে নেই, আবার মিসিং আছে, মানে 2টা বাদ হয়ে গেল আমাদের, ঠিক আছে। আচ্ছা 3 দেখো, 3 তো ঘুরে গেছে, বাদ দিতে, 3 বাদ মানে 4 হচ্ছে আমাদের এমনিতেই অ্যান্সার। দেখো 4 মানে এখানে তো এইটুকু রয়েছে আমাদের রয়েছে, 3টে বাদ মানে তো একটাতে অ্যান্সার হবে, 4 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, পিকিউ স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। দেখো টি দিয়ে শুরু হবে, তাহলে টি দিয়ে এখানে এইচ রয়েছে, 2 4 বাদ দিয়ে দাও, টির পরে দেখো ও ঠিকই আছে। দেখো এখানে 9টা উল্টে গেলে এরমভাবে উল্টে যাবে, এরমভাবে উল্টাবে, দেখো এটা ঠিক আছে। এখানে দেখো 4 চলে এসেছে, 4 করতে গেল হবে না, 1 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে, যে ইংরাজি ডিকশনারির সাহায্যে সঠিক ক্রম কোনটা হবে। এম ও প্রত্যেকের মধ্যে আছে, তারপরে দেখো চেঞ্জ হচ্ছে, এখানে আছে এস, এখানে আছে আর, এখানে আছে আর, এখানে আছে আর, এখানে আছে আর, তাহলে এস মানে 1 তো যাবে লাস্টে, সবার হয়ে গেল। আর এর পরে কী আছে এখানে দেখো, আর এর পরে টি আছে, আর এর পরে পি আছে, আর এর পরে টি আছে, আর এর পরে আর আছে, তাহলে পিটা সবার আগে আসবে, 3 গেল সবার আগে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কী আছে, আর এর পরে দেখো এখানে রয়েছে আর, তার মানে হচ্ছে 3-এর পরে যাবে 5, 3 5 দিয়ে শুরু, 1 দিয়ে শেষ, আরও দেখতে হবে আমাদের এখানে। আচ্ছা তাহলে 2 আর 4-এর মধ্যে কোনটা আগে যাবে এবার দেখবো। আর এর পরে টি, এখানেও আর এর পরে টি, এখানে টির পরে আই, এখানেও টির পরে আই, আয়ের পরে আছে এখানে এস, এখানে আছে এফ, ব্যাস 4 গেল আগে, 2 গেল পরে, 3 5 4 2 1, অপশান এ হচ্ছে আমার এখানে সঠিক ক্রম। তো এই ছিল এই ক্লাস ভালো অবশ্যই লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে হাতে করে রাখো পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।